এই গরমে এরকম একটি ঠান্ডা ঠান্ডা শরবত বা জুস যাই বলেন না কেন, সেটি কিন্তু শরীর এবং মন দুটোই ঠান্ডা করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের শাঁসের শরবত। সেটি বানানোর জন্য এরকম আমি 2টি তাল কেটে তারপরে এখানে 6টি পিস হয়েছে, সেগুলো নিয়ে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। সেই ব্লেন্ডারের মধ্যে সেই তালের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। এখন এ পর্যায়ে দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটি আমি জাল করে নিয়েছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব এরকম একটি বড় বরফের টুকরা। আর তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। এই তো এগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করার পর তো আমি এটি দেখে একদম অবাক যে আসলে এটি এতটা ফুমি হয়। সত্যি কথা বলতে কি, এটি আমারও ফার্স্ট বানানো শরবত। এর আগে আমি কখনো তালের শাঁসের শরবত খাইনি। এই তো এখন আমি দেখেন বাটিতে ঢেলে নিচ্ছি, দেখেন কতটা ফুমি হয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিব এরকম 2টি বরফের টুকরা। এই তো দেখেন দিয়ে দিচ্ছি, কারণ এটি আরও অনেক পাতলা করতে হবে। আর দিয়ে দিচ্ছি এরকম 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এই তো দিয়ে এই চামিচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এই তো দেখেন এটি কিন্তু মিক্সড করা হয়ে গেছে। আর এখন এর ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এখন কিন্তু এটি আমার সার্ভ করার জন্য একদম রেডি। তো এখন আমি 2টি সার্ভিং গ্লাসে এটি সার্ভ করে নিচ্ছি। আমি 100% শিওর যে 70% মানুষই এই শরবতটি এখনও খায়নি। তো এই তালের সিজনে কিন্তু আপনারা এই শরবতটি একবার বাসায় হলেও ট্রাই করবেন। যদি একবার আপনারা এটি ট্রাই করেন তখনই বুঝতে পারবেন যে আসলে এটি কত মজার হয়। আর যদি আপনার বাসায় গেস্ট আসে, তাদেরকে যদি আপনি এটি সার্ভ করে দেন, তাহলে তো ওরা খেয়ে আপনার প্রশংসাই করবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।